নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আমার ভিডিওর প্রত্যেকটা কমেন্ট সেকশনে এই প্রশ্নটা আপনারা বারবার জিজ্ঞাসা করে থাকেন, সেটা হলো WBCS 2024-এ সিলেবাস চেঞ্জ হবে কি হবে না, সেখানে MCQ প্যাটার্ন থেকে ডেসক্রিপটিভ প্যাটার্নে হয়ে যাবে কি যাবে না, এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই যেটা জিজ্ঞাসা করেন যে 2024-এর জন্য কোন প্যাটার্নে পড়ব, MCQতে প্রিপারেশন নেব নাকি ডেসক্রিপটিভ প্রিপারেশন নেব। আজকে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আমি দেখুন, সিলেবাস চেঞ্জ এই জিনিসটা জানা গেছিলো কোথা থেকে? জানা গেছিলো একটা গভর্নমেন্ট নোটিফিকেশান থেকে। সেটা 15ই মার্চ গভর্নমেন্টের একটা গেজেটে পাবলিশ হয়েছিল এবং সেখান থেকে জানা গেছিলো সমস্ত বিষয়টা, এবং তার সাথে সাথে একটা পিডিএফও পাওয়া গেছিলো সেই সময়টায়। মানে গভর্নমেন্টের তরফ থেকে একটা নির্দেশনামা গিয়েছিল পিএসসিতে, রাইট। এর পরের দায়িত্ব কার আসে? এর পরের দায়িত্ব আসে পিএসসির, অর্থাৎ সেই অথরিটির যারা এক্সাম কন্ডাক্ট করবে এবং যারাই নির্ধারণ করবে সিলেবাস। একটা সিলেবাসের রূপরেখা গভর্নমেন্ট থেকে পাঠানো হয়েছিল এবং সেটার উপর বিচার বিবেচনা করে সেটাকে কোনো অ্যামেন্ডমেন্ট করার দরকার হলে বা যা কিছু করার দরকার হলে সেটা আলটিমেটলি পিএসসি করবে। এবার সিলেবাস চেঞ্জ সেই জন্যই সব জায়গা থেকে আমরা এই ইনফরমেশানটা পাই যে সিলেবাস চেঞ্জ হতে চলেছে, যেহেতু গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশান এসে গেছে। বাট কোন বছরে সেটা চেঞ্জ হবে সেটা কিন্তু না ওই গেজেটে বলা ছিল, না গভর্নমেন্টের কোনো নোটিফিকেশানে বলা হয়েছে, না ওই যে পিডিএফটা ছিল যেটা রূপরেখা ছিল সিলেবাস সম্পর্কে, প্যাটার্ন সম্পর্কে, সেখানেও বলা হয়েছে। তার মানে আমরা কখনোই ওইটার ভিত্তিতে ধরতে পারি না যে 24 থেকেই চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা কখন বলবো না, যখন পিএসসি তার অফিসিয়াল ক্যাপাবিলিটি বা অফিসিয়াল ওয়েবসাইটে তার সমস্ত ডিটেলসগুলো জানাবে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে এটসেট্রা। তো আলটিমেটলি কথা এখানে বলবে পিএসসি। এবং এখনও পর্যন্ত যা ইনফরমেশান চারিদিক থেকে পাওয়া যাচ্ছে সেটার ভিত্তিতে আমি যদি বলি যে সিলেবাস চেঞ্জের ব্যাকগ্রাউন্ডের যে কাজ থাকে, প্রচুর কাজ থাকে। কি কি কাজ থাকে সেখানে? সিলেবাস এক্স্যাক্টলি কী হবে, তার সঙ্গে সঙ্গে আরও অনেক ব্যাকগ্রাউন্ডের কাজ থাকে, তার পরিকাঠামোগত কাজ থাকে। সব কিছুর অগ্রগতি দেখে যদ্দূর যা বা জেনে বিভিন্ন জায়গা থেকে, দেখে নয় বিভিন্ন জায়গা থেকে জেনে যেটুকু মনে হচ্ছে যে সিলেবাস চেঞ্জ 2024-এ হওয়ার সম্ভাবনা একটু হলেও কম আছে। আমি বলছি না যে হবে না, একটু হলেও কম আছে। হয়তোবা 2024-এর এই বছরটা হয়তোবা আমাদের যে ওল্ড প্যাটার্ন, যে MCQ প্যাটার্ন, সেই প্যাটার্নে আরও একবার কন্টিনিউ হতে পারে এবং ফাইনাল 2025 থেকে গিয়ে হয়তোবা সেই সিলেবাস প্যাটার্নটা চেঞ্জ হতে পারে। এরকম একটা আভাস বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, সেটাই আমি আপনাদের সামনে রাখছি। তার মানে এটা আমি বলছি কীরকম যদি বলি কতটা চান্সেস রয়েছে সিলেবাস চেঞ্জ হওয়ার, আমি বলবো সিলেবাস এই বছরে অর্থাৎ 2024-এর WBCS এক্সাম সামনে যেটা আসছে, এই 2024-এর জন্য সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা বলতে পারেন 40% সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, 60% সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই এই বছরের জন্য। বাট আলটিমেটলি কিন্তু চেঞ্জ হবে, যেহেতু গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন এসছে, তার বিষয়ের সমস্ত অগ্রগতি, যেহেতু এইসব কাজের অনেক ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক থাকে বা সেই জিনিসগুলো টাইম টেকিং প্রসেস, তার ফলে কিন্তু হয়তোবা এই বছরটা আপনারা আরও একবার যে প্যাটার্ন এতদিন ধরে পড়ে আসছিলেন সেই প্যাটার্নে হয়তোবা এই বছরটা আরও একবার এক্সাম দিতে পারেন। আমি বলবো 40% চান্স রয়েছে সিলেবাস চেঞ্জ হওয়ার এই বছরে অর্থাৎ 2024-এ, এবং তার সঙ্গে সঙ্গে 60%-এর মতো চান্সেস রয়েছে যে এই বছরে হয়তোবা সিলেবাস চেঞ্জ হচ্ছে না, এই বছরে হয়তোবা সেই MCQ প্যাটার্নে আপনারা এক্সাম দিতে পারবেন, এটাই বলার। আর এবার আপনাদের প্রশ্ন, এই বিষয়টা তাহলে কবে অ্যাকুরেট জানা যাবে? আমি বলছি এই বিষয়টা কিছুদিনের মধ্যে অ্যাকুরেট আমরা জানতে পারবো, বিভিন্ন জায়গাতে আশা করছি আমি জানতে পারবো। এই কারণে বলছি কারণ আরও কিছু প্রসেসেস রয়েছে, সেগুলো কমপ্লিট হলে হয়তো আমরা জানতে পারবো। তার মধ্যে অবশ্যই একটা বড় জিনিস সেটা হচ্ছে WBCS-এর নোটিফিকেশান বার করতে হবে। মানে গত বছর মার্চের দিকে বার হয়েছিল, তো এই 2-3 মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশানটাও বার করতে হবে। মানে নর্মালি বার করতে হবে, পিএসসি কবে বার করবে সেটা জানি না। তো সেই নোটিফিকেশান বার করার আগে সেই বিষয়গুলো সব কিছুই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এবং নোটিফিকেশান যখন বার করবে নোটিফিকেশানেও সিলেবাস প্যাটার্ন সম্পর্কে লেখা থাকবে যে কোন প্যাটার্নে হচ্ছে সেগুলো। তো হয়তো আর খুব তাড়াতাড়ি হয়তো এই বিষয়ে ডিসিশান একটা আসবে, জানা যাবে। তো আমি যেটা জানতে পারলে আমি আপনাদের সামনে অবশ্যই জানিয়ে দেবো। বাট এখন আপনাদের কাজ কি, আপনারা যে প্রশ্নটা করছেন যে 2024-এর জন্য কোন প্যাটার্নে পড়াশোনা করব। দেখুন, সিলেবাস চেঞ্জ হবে কি হবে না সেটা আলাদা। সিলেবাস চেঞ্জ যদি নাও হয় এবছর, কিন্তু এবছরের WBCS কোশ্চেন প্যাটার্ন আপনারা অলরেডি আশা করি দেখেছেন, সেখানে অ্যানালিটিক্যাল কোশ্চেনের পার্সেন্টেজ কিন্তু বেশি। তো আপনাদের অ্যানালিটিক্যাল কোশ্চেনের অনুকরণেই কিন্তু আপনাদের প্রিপারেশনটা নিতে হবে। তার জন্য
এখন সিলেবাস চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে সেই বিষয়টা না ভেবে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের WBCS মেইন ওরিয়েন্টেড প্রিপারেশন নিয়ে যেতে হবে যতদিন না এই সিলেবাস চেঞ্জ ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এবং ক্লিয়ার হয়ে যাওয়ার পরও আপনার WBCS মেইন ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হবে, অ্যানালিটিক্যাল প্রিপারেশন নিতে হবে, কনসেপ্ট প্রত্যেকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ প্রিপারেশনের লেভেলটা যেভাবে ছিল সেটাকে আরেকটু বাড়াতে হবে। এখন শুধু MCQ পড়লে চলবে না, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইন ডিটেল পড়তে হবে। আপনার ব্রেনে কনসেপ্টের ক্লিয়ারনেস দরকার রয়েছে, মাইন্ড ম্যাপ করে পড়ুন এবং কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করে চলুন। কারণ কিন্তু কোশ্চেন কনসেপচুয়াল আসবে, যেটা পিএসসি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। স্পেশালি এবার ইকোনমিক্স অ্যান্ড পলিটির কোশ্চেন আপনারা দেখেছেন, যথেষ্ট অ্যানালিটিক্যাল কোশ্চেন এসছে। তো এবছরে যেহেতু এসছে, এই 2024-এও যদি সিএমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয় সেখানে কিন্তু আরও অ্যানালিটিক্যাল কোশ্চেন কিন্তু আসবে, এটা ধরে নেবেন। কারণ হঠাৎ করে একটা আকাশ পাতাল সিলেবাস চেঞ্জ করতে গেলে তার আগে একটা অভিযোজিত করতে হয় স্টুডেন্টদের। হঠাৎ আমি MCQ প্যাটার্নে ছিলাম, খুব ইজি কোশ্চেনে আমরা প্রিপারেশান নিচ্ছিলাম। এবার হঠাৎ করে যদি 2024 থেকে ডিসক্রিপ্টিভ লাগু করে দেওয়া হয় তাহলে স্টুডেন্টটা খেয়ে হারিয়ে ফেলবে। তাই একটা কিন্তু অভিযোজন করার একটা প্রসেস চলছে বলা যায়। 2022-এর কোশ্চেন একটু টাফ হয়েছিল, 2023-এর কোশ্চেন খুব অ্যানালিটিক্যাল হয়েছে। 2024-এর যদি MCQ প্যাটার্ন হয় সেখানে কিন্তু কোশ্চেন খুব অ্যানালিটিক্যাল হবে এবং খুব ডিপলি জিজ্ঞাসা করা হবে কোশ্চেনগুলো। তো সেই জিনিসগুলো খেয়াল রাখবেন। তাই WBCS মেন ওরিয়েন্টেড প্রিপারেশন কয়েক মাস ধরে কন্টিনিউ করে যান, তার মধ্যে আশা করি আমরা জানতে পারবো। তখন আমি আপনাদের একদম এক্স্যাক্টলি বলে দিতে পারবো যে 2023-এর সিলেবাস চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। তো আশা করছি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসবে। যদি ভিডিওটি কোনো উপকারে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মূল্যবান মতামত সবার আগে যে কোনো মূল্যবান আপডেট সবার আগে এই চ্যানেল আপনি পেয়ে গিয়ে থাকেন। আর অবশ্যই কোনো বন্ধু যদি প্রিপারেশন নেয় তাকেও কিন্তু এই চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।